দুদিন পেরিয়ে গেলেও যুবভারতীর অবস্থা এখনো তছনছ অবস্থা, লণ্ডভণ্ড অবস্থা। ঠিক যুবভারতী স্টেডিয়ামের মাঠের মধ্যে কিছুক্ষণ আগেই আমি প্রবেশ করেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যেভাবে যত্রতত্র অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর, মাঠের ওপর বাকেট চেয়ার এখনো পর্যন্ত পড়ে রয়েছে। যে টানেল দিয়ে প্লেয়াররা ঢোকে, সেই টানেল একেবারে ভাঙা অবস্থায় রয়েছে এবং মাঠের মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাকে আমরা দেখতে পেলাম যে বড় বড় লোহার রড এখনো পর্যন্ত পড়ে রয়েছে, যে বড় লোহার রড দিয়ে সেদিনকে যে কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটতেই পারত। এবং এই যে যুবভারতীর এই অবস্থা, যুবভারতীর এই যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির অঙ্কটা খুব একটা কম নয়। যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত, যে যুবভারতীর এই ক্ষয়ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা থেকে 2 কোটি 15 লক্ষ টাকা। দেখো মাধুরী, এখানেই একটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই যুবভারতী ক্রীড়াঙ্গন হচ্ছে গর্বের স্টেডিয়াম, এশিয়ার অন্যতম বৃহৎ এই স্টেডিয়াম, এশিয়ার অন্যতম নামী এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামে অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে, অনেক কিংবদন্তি ফুটবলাররা এই স্টেডিয়ামে খেলে গিয়েছেন। ফলে এই স্টেডিয়ামের এখন যে অবস্থা, যে এই বিপর্যয়ের পর এই যে বড় অঙ্কের একটা ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির টাকা কে দেবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে। তার কারণ এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে মেসি শোয়ের জন্য যে ভাড়া নেওয়া হয়েছিল, সেই ভাড়া নিয়েছিল একটা বেসরকারি সংস্থা। অর্থাৎ তাহলে কি এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বেসরকারি সংস্থা যারা এখানে এই ইভেন্ট অর্গানাইজ করেছে, সেই বেসরকারি সংস্থা এই ক্ষয়ক্ষতির টাকা দেবে, নাকি সরকার আবারও যুবভারতী স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে? অর্থাৎ সরকার না বেসরকারি সংস্থা, কে এই যুবভারতী স্টেডিয়াম কে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সেই টাকাটা, ক্ষতিপূরণ টাকাটা কে দেবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। তুমি কলকাতা যারা ফুটবল প্রেমীরা রয়েছেন, যারা প্রাক্তন প্লেয়াররা রয়েছেন এবং এমনকি যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবলাররা রয়েছেন, তারা এই যুবভারতীর ছবি দেখে তারা রীতিমতো একেবারে আতঙ্কিত। তারা বলছেন যে তারা স্বপ্নেও ভাবতে পারেন না যে যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ম্যাচ খেলেছেন, কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবলার, মোহামেডান ফুটবলাররা যারা এই যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলেন, এখন তারা বলছেন যুবভারতীর এই হাল হবে, তারা একেবারে স্তম্ভিত, তারা অবাক হয়ে যাচ্ছেন এবং তারা এটাই শঙ্কিত যে যুবভারতী কিভাবে বা কবে আবারও আগের অবস্থায় ফিরবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এই যা যুবভারতীর হাল হয়েছে, যে অবস্থা হয়েছে, এটা এখন তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গন তড়িঘড়ি যে এর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বা যা ক্ষয়ক্ষতি হয়েছে তার কাজ শুরু হবে খুব শীঘ্রই, সেটা এখন বলা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের কাজ বা যে লণ্ডভণ্ড অবস্থা, সেই বাকেট চেয়ার বসানো থেকে শুরু করে প্লেয়ার্স ডাগ আউট, প্লেয়ার্সদের যে টানেল, সেই টানেল কিংবা গোলপোস্টের যে পেছনের যে জাল, সেই সমস্ত কিছু ঠিক করতে এখন সময় লাগবে, সেটা এখন সময় সাপেক্ষ। তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে বা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তোমাকে বলবো যে আইএসএল, দেশের 1 নম্বর লিগ আইএসএল শুরু হবে, তবে আইএসএল নিয়ে এখনো জট থাকলেও যেটা জানতে পারা যাচ্ছে যে আইএসএল হয়তো থার্ড উইক অফ জানুয়ারি শুরু হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই আইএসএল এর ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবলাররা কি যুবভারতীতে খেলতে পারবেন, সেটা নিয়েও একটা অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছে। একেবারে সমুদ্র, একের পর এক ম্যাচ রয়েছে, কিন্তু যুবভারতী স্টেডিয়ামের অবস্থা কিন্তু তথ্যই বচ। আর যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আপনাদের জানিয়ে রাখি, সেই ঘটনায় এবার 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।